হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ আজকে আমার বাসার বুয়া আসবে না, সো নিজের কাজ নিজেকেই করতে হবে। তো সকাল সকাল একটু বাসাটা গুছিয়ে নিচ্ছি, বেড বিছনা সব কিছু একটু গুছিয়ে নিয়ে তারপর পুরো বাসাটা আমি একটু ঝাড়ু দিয়ে দেব। শীতকালে যতই বেড বিছনা গোছাই না কেন, কিছুক্ষণ পরে যখন একটু শুতে আসবো ঠিক তখনই কম্বল বা কমফোর্টার বা ল্যাপ যেটাই বলেন আবারও এলোমেলো হয়ে যায়। তারপরেও আসলে গোছানোর ব্যাপারটা সারাদিনই গোছাতে থাকতে হয়। আর যখন জিনিসটা একজন ছোট বাচ্চা আছে এরকম বাসায় একজন বাচ্চার মায়ের ক্ষেত্রে হয়, ঠিক তখন দেখা যায় এই কাজটা আরও ডাবল করা লাগে। কারণ এই গুছিয়ে নিলাম, এই একটু পরেই বাচ্চারা আসলে সব জিনিসপত্র গোছালো করতে বেশি পছন্দ করে। একটু পরে দেখা যাবে সে আবারও গোছালো করে ফেলছে। তারপরেও চোখের শান্তি, মনের শান্তি, কাজটা করে নিয়েছি, এটাই হচ্ছে মনের শান্তি। নিজের শান্তির জন্যই আসলে কাজগুলো করা। বেড বিছনা যত খেলনা জিনিসপত্র গোছালো ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি পুরো বাসাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যারা ক্লিক করেছেন, দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকে যারা আমাকে প্রথম দেখছেন, যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে, এমন লাইফস্টাইল ভিডিও আপনারা আরও দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পুরো বাসাটা ঝাড়ু দিয়ে আমি এই আমার সোফার সামনে বা বেডের পাশে কার্পেটটা বিছিয়ে দিলাম। তো কার্পেটটা বিছাই বিশেষ করে জোহান বাবা এখানে দাঁড়িয়ে বা এখানে বসে টিভিটা দেখে। আর আমার রুমের ফার্নিচারগুলো একটু এদিক সেদিক করার কারণে একটু বেশি আগের থেকে বেটার মনে হচ্ছে, একটু সুবিধা হয়েছে, যেটা সোফাতে বসে বা খাটের মধ্যে বা বেডে শুয়ে টিভি দেখতে একটু সুবিধা হয়েছে, যার কারণে এখন খুব ভালো লাগছে। যাই হোক, তারপরে চলে এসেছি কিছু এখানে শুকনো বাজার, আমি একটু নিচে গিয়েছিলাম, শুকনো বাজার নিয়ে এসেছি। তো সেগুলা একটু গুছিয়ে নিব। আমার এই ভিডিওটা ছিল এই বছরের একদম শুরুর দিকে, 2 তারিখ বা 3 তারিখের একটা ভিডিও। 2 দিনের ভিডিও একসাথে করেছি। এই জিনিসটা, এই যে এখন বাজার গোছাবো, এটা আসলে সন্ধ্যার দিকে আমার এক ফ্রেন্ড এসেছিল, তাকে নিয়ে একটু নিচে গিয়েছিলাম ফুচকা চটপটি এগুলা খেতে। তো ওগুলো খেয়ে আসার সময় আমার যা যা বাসায় দরকার ছিল সেগুলা বাসায় নিয়ে এসেছি আর কি। এখানে একটা চানাচুর নিয়েছি, আমি কিন্তু খুব চানাচুর খেতে পছন্দ করি। তারপরে একটা লিকুইড মিল্ক নিয়েছি, তারপরে চিনি গুঁড়া চাল ছিল না সেটা নিয়েছি, আটা ছিল না শেষ হয়ে গিয়েছিল সেটাও নিয়েছি, সাথে নিয়েছি ওই যে রুচির যে সুইট চিলি সস, এই সসটা তো আমার খুব পছন্দ, যেটা ছিল ওটা একবারে শেষের পথে ছিল, সেজন্য সামনে একটা সুপার শপ আছে, ওখানে পেয়েছি, ওখান থেকে নিয়ে চলে এসেছি। তো আমি এখন সবগুলা জিনিস একে একে গুছিয়ে নেব।
বাজার সদাই আমার কাছে গুছাতে বা রিফিল করতে খুব ভালো লাগে। চাল, ডাল, বিভিন্ন মসলা এই ধরনের জিনিসগুলো যখন বোতলে বা বয়ামে রিফিল করি, সেই রিফিল করার কাজটা আমার খুব পছন্দের। কিন্তু একটা একটা যখন তখন করা ভালো লাগে না, সব কিছু একসাথে করেই সবগুলো একসাথে রিফিল করতে বেশি ভালো লাগে। তারপরে এখন রান্না বান্না করেছি। পরের দিন দুপুরবেলা একটু স্পেশাল রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রান্নার সময় আসলে ভিডিও করার মতো সুযোগ হয়নি বা আমার ইচ্ছে করেনি। রান্না শেষে মনে হলো একটু রেকর্ড করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পোলাও রান্না করেছি। রান্না একেবারে শেষের পথে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, সাথে এখন দিচ্ছি শিশির আপুর কাছ থেকে নেওয়া সেই স্পেশাল ঘি। এই ঘিটা এখানে দেওয়ার পরে এত সুন্দর স্মেল হয়েছে, পুরা পোলাওয়ের মধ্যে ঢুকে গিয়েছে। এত সুন্দর স্মেল, পুরা বাসার মধ্যে আমার পোলাওয়ের স্মেলটা একদম মোমো করছিল। তারপরে আমি একটা ঘন একটা ডাল করেছি। পোলাওয়ের সাথে আসলে ঝোল টাইপের কিছু নাই। আবার আমার জোহানের বাবা, আমার হাজব্যান্ড, ঝোল টাইপের কোনো খাবার ছাড়া, মানে খাবার খেতে পারে না আর কি, তরকারি ছাড়া। ওই জন্য গাঢ় ডালটা করেছি। তারপরে এখানে ছোট বা মিডিয়াম যে চিংড়িগুলো, সেই চিংড়িগুলো আমি ভুনা করেছি। তেল একটু বেশি হয়ে গিয়েছে। জোহানের বাবা আসার আগে আমি এখান থেকে বেশ কিছু তেল ওই যে চামচ দিয়ে নিয়ে ফেলে দিয়েছি। রান্নার সময়ে আসলে বুঝতে পারিনি, রান্না করার পরে যখন সার্ভ করছি ঠিক সেই সময়ে দেখা যাচ্ছে অনেক তেল, তো সেটা একটু সরিয়ে নিয়েছি। তারপরেই আমি কাবাব ভেজে নিয়েছি এখানে। জোহানের বাবা খুব একটা কাবাব পছন্দ করে না, আরও যদি বিফ কাবাব হয় তাহলে আরও কম খায়, একটার চেয়ে বেশি খাবে না। তো সেজন্য আমার বান্ধবীর জন্য দুইটা, আমার জন্য একটা, জোহানের বাবার জন্য একটা, 4টা জাস্ট ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি চিকেন রোস্ট করেছিলাম, যেটা ঝাল রোস্ট করারও কারণ আছে। আমার বাসায় আমি সব সময় ঝাল রোস্টটাই করি, কারণ মিষ্টি টাইপের কোনো তরকারি বা খাবার জোহানের বাবা খুব কম পছন্দ করে। আমার নিজেরও মানে ঝাল রোস্টটাই বেশি ভালো লাগে। তো একটু কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিই আর কি, তাতে যে ঝালটা হয় সে ঝাল রোস্টটাই বেশি ভালো লাগে। বাকি সব ইনগ্রেডিয়েন্ট হচ্ছে রোস্টের মতোই থাকে, শুধু ঝালটা একটু বাড়াই দেই আর কি। তো এই যে আমি রোস্টটা করেছি, ওই দিনের রোস্টটা ভীষণ মজা হয়েছিল। জানি না কেন মাঝে মাঝে একই মানুষের একই হাতে রান্না, কিন্তু এক এক সময় এক এক রকম হয়, হয়তো এটা স্বাভাবিক। তারপরে দেখেন আমি পোলাওটা সার্ভ করে নিচ্ছি। আমার পোলাওটা এত সুন্দর ঝরঝরে হয়েছে। জোহানের বাবা আলাদা করে পরের দিন আমাকে বলছিল যে গতকালকের খাবারগুলো খুব মজা ছিল, পোলাও রোস্ট খুব ভালো লেগেছে। তো জোহানের বাবা যখন কোনো একটা খাবার ভালো লেগেছিল বলে, সেটা আমি বিশ্বাস করি, কারণ সে যেটা ভালো লাগে না সেটা কখনো ভালো লেগেছে বলবে না। যাই হোক, এখানে একটু সালাদ আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন অল্প একটু লবণ এবং একটু সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই ছিল আমাদের দুপুরের লাঞ্চের আয়োজন। জোহানের বাবা একদম এই বছরের প্রথম দিন বলেছিল আজকে একটু স্পেশাল কিছু একটা করো। তো ওই দিন আসলে রাতের বেলা রান্না বেশ কিছু রয়ে গিয়েছিল, 2-3টা আইটেম, যেগুলোর কারণে আমি আর নতুন করে রান্না করিনি। তো পরের দিনই আর কি সেই ওর কথাটা রাখার জন্য, সাথে যেহেতু বাসায় গেস্ট এসেছে আমার বান্ধবী, তার জন্য সহ এই স্পেশাল আয়োজনটা করলাম। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন।
এই ছিল আমার আজকের ভিডিও। তো বাই ফর নাও, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।